বাঙালি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, বই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানা উত্তাল হয়ে ওঠে। মসজিদে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা। বিভিন্ন স্লোগানে শোক প্রকাশ চলছে সারা দেশে। আমরা সবাই হাদি হব, হাদির মুখে কথা কব স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ। অন্যদিকে শাহবাগের নামকরণ করা হয়েছে শহীদ হাদি স্কোয়ার। ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন শহীদ ওসমান হাদি হল। ফ্যাসিবাদের আতুরঘর ধানমন্ডি ৩২ গুড়িয়ে দিচ্ছে ছাত্র জনতা। ধানমন্ডি ৩২-এর ইট দিয়ে রাস্তায় হাদির নাম লিখল ছাত্র জনতা। ধানমন্ডি ছায়ানটে ভাঙচুর ও বাইলে অগ্নিসংযোগ। আরও থাকছে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ। জনগণের টাকা লুট করে প্রাসাদসম বাড়ি বানিয়েছিল আওয়ামী লীগের অবৈধ এমপি হাবিব হাসান। বাড়িতে হামলা চালাচ্ছে উত্তরার বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছেন, বিপ্লবী রক্তে উজ্জীবিত তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সব নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। হাদির মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তার ঝালকাঠির নলছিটি উপজেলার গ্রামের বাড়িতে ছুটে এসেছেন। বৃহস্পতিবার রাতে খাসমহল এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্বজন ও প্রতিবেশীদের কেউ কেউ এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, কিন্তু নিরাপত্তার কারণে তার পরিবারের কেউ রাতে কারো সঙ্গে দেখা বা কথা বলেননি। শুক্রবার সকালে সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাত 12:15টার দিকে ভারতের এজেন্ট খ্যাত প্রথম আলোর কার্যালয় ও পরে ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়েন কয়েকজন সাংবাদিক। আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করছেন। শেষে ছাদে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিকদের নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস। টিটিএল বা টার্ন টার্বো ল্যাডার ব্যবহার করে তাদের নামিয়ে আনা হয়েছে। রাজধানী ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ও ভবনের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত 1:45 নাগাদ এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের থামিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকার সাভারের স্থানীয় এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। আবার কেউ কেউ আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরও পদত্যাগ দাবি করছে। ভারতের এজেন্ট খ্যাত ব্যক্তি প্রতিষ্ঠান যেমন উদীচীর বিরুদ্ধেও অভিযান চলবে আজ। নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে, না হলে আবারও জুলাই সৃষ্টি করবে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণের ঘোষণা দিয়েছেন হল সংসদের নেতারা।
বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 2:30টার দিকে হলের গেটে শহীদ ওসমান হাদি হল লেখা একটি ব্যানার টানিয়ে এ ঘোষণা দেওয়া হয়। হল সংসদের সভাপতি মোহাম্মদ মুসলিমুর রহমান বলেন, আমাদের শরীফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। যাদের হাতে তিনি শাহাদত বরণ করেছেন সেই কালচারাল ফ্যাসিস্টরা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন। এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তার নাম বাদ দিয়ে শহীদ শরীফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই। হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নাম পরিবর্তনের দাবির পক্ষে মত দিয়েছেন। ছাত্রলীগের হাতে ওসমান হাদি শহীদ হওয়ার ক্ষোভে পলাতক সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফালের চট্টগ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওসমান হাদির মৃত্যু কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড রাজীব রঞ্জনের বাসভবনে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দিনগত রাত 1:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ 3-4 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় একজন পুলিশ সদস্য এবং একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 12:30টার দিকে বান্দরবন শহরের ট্রাফিক মোড় এলাকায় হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় একদল বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের আশায় অগ্নিসংযোগ করা হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।